কেয়ারটেকার সরকারের ব্যাপারে তো বারবার আলোচনা হয়েছে, আমরা প্রায় কাছাকাছি গিয়েছিলাম এবং সেখানে বিএনপির সাথে জামাতের অরিজিনাল প্রস্তাবে একই রকম ছিল। আমরা বলেছিলাম যে সেখানে ফরমেশন হবে, 5 জনের সদস্য হবে, সিলেকশন কমিটি, স্পিকার, ডেপুটি স্পিকার ফ্রম অপোজিশন। এটা আমরা একমত হয়েছি যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে। সুতরাং স্পিকার ফ্রম দি গভর্নমেন্ট সাইড, Deputy Speaker from the opposition, Prime Minister from the government side, opposition leader from the opposition, এবং তৃতীয় বৃহত্তম দল ইন দ্য পার্লামেন্ট, মোট 5। বাছাই কমিটিতে এই 5 জন থাকবে। এখন বাছাই কমিটি কীভাবে সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে আমরা বলেছি ক, সর্বসম্মত। তারপরে আমরা বলেছিলাম যে 15th অ্যামেন্ডমেন্ট চলে যাওয়া। বিএনপি এটা বলেছিল যে সর্বসম্মত অথবা 15th অ্যামেন্ডমেন্ট চলে যাওয়া। কিন্তু আজকে আমরা একটা নতুন প্রস্তাব দিয়েছি, কারণ এখানে একটা ডেডলক তৈরি হচ্ছে। আর কেয়ারটেকারটা তো একটা বেসিক জায়গা। কেয়ারটেকার গভর্নমেন্টের ব্যাপারে আমরা একমত, ফরমেশনে দ্বিমত হলে তাহলে তো আর কেয়ারটেকার সরকার গঠিত হলো না। তো সেই জন্যই আমরা কিছুটা কম্প্রোমাইজ করে অন্যদের সাথে কিছুটা মিলিয়ে আজকে আমরা একটা নতুন প্রস্তাব দিয়েছি। আমাদের প্রস্তাবটা হচ্ছে এরকম যে সর্বসম্মত ক, খ যদি 4 জন হয় তাহলে 4-1, 5 জন হলে 4-1, আর যদি আপার হচ্ছে 7 জন হয় তাহলে 2-5। এভাবেই একটা সলিউশন আমরা বলেছি। যদি এটাও না হয় তাহলে আমরা যেটা হচ্ছে প্রপোর্শনেট ইলেকশন, যেটা সেই র্যাঙ্ক চয়েসের যে সিস্টেমটা সেটা। কিন্তু আমরা একটা শর্ত যোগ দিছি যে র্যাঙ্ক চয়েসের ক্ষেত্রে ভোটটা ওপেন হইতে হবে, কে কাকে ভোট দিচ্ছে এটা যেন পরিষ্কার হয়। তো এটা কেন করছি এই জন্য যে একটি আশঙ্কা থাকে যে কোনো কিছুর বিনিময়ে কেউ একদিকে বায়াসড হয়ে যায় কিনা। সেটা আমরা যখন বুঝবো যে খকে ভোট দিছে, তখন মানুষ বুঝবে যে কেন দিতেছে, কারা ডিফারেন্ট ফুলের লোক কেন। তাহলে হর্স ট্রেডিং যেটা বোঝায়, এটা কিছুটা রোধ হওয়ার একটা সম্ভাবনা আছে যদি মিনিমাইজ করা যায়। তো এই মিনিমাইজ করার জন্য আমরা বলেছি যে র্যাঙ্ক চয়েস থার্ড অপশান, কিন্তু ভোটটা হবে ওপেন।